4:19 বাজে, জাস্ট কামারকুণ্ডু এন্টার করলাম। তো মোটামুটি আমার হাই রোড ধরতে বাড়ি থেকে 1 ঘন্টার মতো টাইম লাগে। আর প্রথম দিকে লং রাইডের যে নীতিটা মেনে চলি সেটা হচ্ছে প্রথম আমি মোটামুটি ওই 50-60 মতো স্পিড রাখি, এর বেশি রাখি না। তারপরে ওই আধ ঘন্টা কি 45 মিনিট পরে আমি স্পিডটা নিই 80-90-100 করে স্পিডটা নিই। আজকে দুর্গা সপ্তমী, আর দুর্গা সপ্তমীর ভোরেতেই বেরিয়েছি লং রাইডে। যাচ্ছি হচ্ছে 700 কিলোমিটার দূর বেনারস। আর এই সামনে দিকেই এই যে লাল মতো যে আভা দেখতে পাওয়া যাচ্ছে, সূর্য উদয় হচ্ছে। আর ঠিক 4-5 মিনিট পরেই সূর্য ঠিক উঠে যাবে। তো এখন পালসির টোলে আছি, তো এখানেই ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। আর ঠিক আমার সামনে দিকেই সূর্য উঠছে, আকাশ পুরো লাল হয়ে গেছে। তো আর হয়তো 5-10 মিনিটের মধ্যেই সূর্য উঠে যাবে। পালসিট থেকে বেরিয়ে পড়লাম। 10 মিনিটের একটা ব্রেক ছিল, ওয়াটার ব্রেক নিলাম, সেই সঙ্গে সঙ্গে একটা টয়লেট ব্রেক নিয়ে নিলাম। বারাণসী মোটামুটি পালসিট থেকে মনে হয় 590 কিলোমিটার আর বাকি আছে। আই হোপ চোখের আলোয় বারাণসী ঢুকে যাব। আর প্রত্যেকবারই আমি চোখের আলোয় বারাণসী ঢোকার চেষ্টা করি, তার কারণ হচ্ছে এই একটাই, রাত্রিবেলা বাবু নাইট রাইড আমার পক্ষে সম্ভব হয় না। দু 2023-এ লাদাখ যাওয়ার স্মৃতি আবার মনে পড়ে গেল, কারণ বাইকে এবিএসের লাইটটা হঠাৎ করে ব্লিঙ্কিং হতে শুরু করে দিয়েছে। তো কেন হচ্ছে জানি না। তো সেই 2023-এ যখন বাইকের প্রবলেম শুরু হয় বারাণসী ঠিক ঢোকার ওই 50 কিলোমিটার আগে, তো তখনও ঠিক এবিএসের লাইটটা ব্লিঙ্কিং করতে শুরু করে, তারপরে বাইকের পুরো পাওয়ার কাট হয়ে যায়। তো বাইক ঠেলে ঠেলে আমাকে নিয়ে আসতে হয়েছিল বারাণসীতে। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। সেই ভিডিও যদি তোমরা দেখে না থাকো, দেখো আই বাটনের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো সেই অভিজ্ঞতাই এবারে হবে কিনা জানি না, তবে সেবারে আমি একা ছিলাম, সিচুয়েশন হ্যান্ডেল হয়ে গিয়েছিল। তবে এবারে আমার সঙ্গে প্রিয়াঙ্কা আছে, তো একটুখানি চাপ লাগছে। তো বারাণসী এখান থেকে এখনও পর্যন্ত 580 কিলোমিটার রাস্তা বাকি আছে, এখনও পর্যন্ত বর্ধমানও ক্রস করিনি। এখন যে পজিশনে বাইকটা চালাচ্ছি সেটা বলে ডেসক্রাইব করতে পারবো না। ডান দিকে সূর্য দেবতা উঠছে, আর বাঁ দিকে হচ্ছে কাশফুল, দুই মিলিয়ে দারুণ সুন্দর। অনেকটা আস্তে আস্তে এলাম, জাস্ট দুর্গাপুর টোল প্লাজায় ঢুকছি। এখন বাজে হচ্ছে 6:25, এখনও পর্যন্ত 156 কিলোমিটার রাস্তা কভার করেছি। রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, আর সেইভাবে ট্রাফিকও খুব একটা নেই। কিন্তু ওই বাইকটাকে মোটামুটি ওই 65-70-র মধ্যে টানছিলাম, তো যার জন্য একটু দেরি হয়ে গেল, কারণ এই এবিএস লাইটটা এখানে ব্লিঙ্ক করছিল। 6:47 বাজে জাস্ট রানীগঞ্জ এন্টার করলাম, আর এখনও পর্যন্ত 180 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি। এখনও পর্যন্ত 3বার এবিএসের লাইটটা অটোমেটিকলি জ্বলে গেল। কী হচ্ছে বুঝতে পারছি না, টেনশনে পড়ে যাচ্ছি। যদিও বাইক চলছে, কোনো রকম প্রবলেম করছে না, কিন্তু এবিএস লাইটটা যেই ব্লিঙ্ক করছে না, আমার ডাউট হচ্ছে যে বাইকে অন্য কোনো কিছু মিটার কনসোলে কোনো প্রবলেম হলো নাকি না, বাইকের যে কারেন্ট সাপ্লাইটা আছে সেখানে কোনো রকম প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে টেনশন হচ্ছে একটুখানি। যা হবে দেখা যাবে, ভগবানের কী ইচ্ছা সেই অনুযায়ী চলবে। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব হচ্ছে মাইথন। আর মাইথন ক্রস করার সঙ্গে সঙ্গেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে এন্টার করে যাব। আর হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগবে ঝাড়খণ্ডে ঢুকতে। ওয়েস্ট বেঙ্গলে যা তেলের দাম, তার তুলনায় ঝাড়খণ্ডে অনেক কম দাম। তো সেই কারণেই ওয়েস্ট বেঙ্গলে আর তেল ভরায়নি। বাড়ি থেকে যা তেল ছিল মোটামুটি আধা ট্যাঙ্ক মতো তেল ছিল, তো এখন আর একটা কাঁটা এসে ঠেকেছে। তো ঝাড়খণ্ডে ঢোকার পরে ফুল ট্যাঙ্ক করব, তাতে কিছু টাকা সাশ্রয় হবে। তো এখন 7:30 বাজে, 223 কিলোমিটার অলরেডি কভার করে ফেলেছি, আর এখন জাস্ট এন্টার করছি ঝাড়খণ্ডে। এবারে ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে হবে, বাইকেরও ফুয়েল আপ করতে হবে, নিজেদেরকেও ব্রেকফাস্ট করতে হবে। কন্টিনিউয়াস রাইড করার পরে ধানবাদ পেরিয়ে জাস্ট একটা জায়গায় এসে দাঁড়ালাম। এটা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখানে ফুয়েল আপ করবো গাড়িটাকে। ননস্টপ অনেকক্ষণ ধরে বাইক চালানোর জন্য বাইকটা গরম হয়ে আছে, তো সেই জন্য মিনিট 15-20 এখানে বাইকটাকে রেস্টও দেবো। তো এখনও পর্যন্ত বাইকটা সেইভাবে আর সমস্যা করছে না, এখনও পর্যন্ত জার্নি স্মুথ। তো তোমার কষ্ট কিছু হচ্ছে? না, কষ্ট কিছু হচ্ছে না। রাস্তা মোটামুটি ভালোই, কষ্ট হওয়ার তেমন কিছু নেই।
আর ডাইভারশান খুব একটা নেই, দুটো ডাইভারশান পেয়েছি, সেটাও খুব একটা প্রবলেম কিছু হয়নি। তো ওভারঅল এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স দারুণ। তবে একটা টেনশান তো রয়েই আছে বাইকটা নিয়ে। বাইকটার বয়স হয়েছে সেই 2018 সালের বাইক, 1.5 লাখ কিলোমিটার অলরেডি চলে গেছে এই 7 বছরে। তো আর কি এক্সপেকটেশান থাকতে পারে এই বাইকটার প্রতি। তো যেমন বলেছিলাম, ঝাড়খণ্ডে হচ্ছে পেট্রোলের দাম কম, তো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 105 টাকা, এখানে হচ্ছে 98 টাকা 13 পয়সা। অনেক সস্তা, অনেক সস্তা। ফুল ট্যাঙ্ক। ধানবাদ থেকে বেশি দূরে এগোতে পারিনি, জাস্ট পরেশনাথ হিল সাইডে দেখা যাচ্ছে। তো ওইখানেই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। এখন টাইম হচ্ছে 9:21। তো ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটের মতো রেস্ট নিয়ে বাইকটাকে একটু রেস্ট দিয়ে আবার বেরিয়ে যাব। তবে বাইকটা একটা সমস্যা তো হচ্ছে, এবিএস লাইটটা বারবার কেন জ্বলে যাচ্ছে সেটা একটা আতঙ্কের মধ্যে আছি। কারণ 2023-এ যখন লাদাখ রাইডে বেরিয়েছিলাম তখন সেম জিনিসটাই হয়েছিল, তবে সেটা একদম লাস্ট মুহূর্তে হয়েছিল। বাইকের যদি বেশি স্পিড তোলা হয় তখনই এবিএস লাইটটা অফ হয়ে যাচ্ছে। কিন্তু বাইক চলছে ঠিকঠাক, কিন্তু তবুও এটা মনের মধ্যে, যাকে বলে না ঘরপোড়া গরু, এটা ভয় থাকে মনের মধ্যে। তো সেই জিনিসটাই হচ্ছে। তো জানি না কী হবে শেষ পর্যন্ত, মাঝ রাস্তায় বাইক ব্রেকডাউন করবে কিনা সেটাও বুঝতে পারছি না। তো দেখা যাক, যা হবে ভিডিওর সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে। তো অ্যাডভেঞ্চার তো না হলে কি আর গল্প তৈরি হয়। তো ব্রেকফাস্টের অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে আমরা খাচ্ছি হচ্ছে রুটি আর মিক্সড ভেজ। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোই। তো 230 টাকা বিল হলো। তো এবারে ধীরে ধীরে এগোতে থাকি, দেখা যাক কপালে কী আছে। পরেশনাথ হিল শুধু দেখছি আর দেখেই যাচ্ছি, অদ্ভুত সুন্দর। বাইকটাকে সার্ভিস করিয়ে 1 মাস আমি চালিয়েছি, কোনো রকম প্রবলেম ছিল না। যেই রাইডে বেরোলাম শুরু হয়ে গেল প্রবলেম। তো বাইকটা এখনও পর্যন্ত কত কিলোমিটার টোটাল চলেছে তোমাদেরকে বলি। 1,44,400 কিলোমিটার আপাতত চলেছে বাইকটা। ও হো হো, কি লাগছে। এটা বারহি টোল প্লাজা যতটা সম্ভব। অদ্ভুত রোদ ছায়া খেলার সঙ্গে সঙ্গে যাচ্ছি। এখন যেমন ছাওয়ার মধ্যে আছি, সামনেটাই রোদ আছে। তো এইরকম রোদ ছাই করতে করতে যাচ্ছি। ছাওয়ার মধ্যে যখন আসছি খুব ভালো লাগছে, আর রোদের মধ্যে যেই যাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে, দারুণ গরম আছে। বাইকটা কন্টিনিউয়াস 70 নিচে যাচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। 1 ঘন্টা অলরেডি চালিয়ে ফেলেছি, এখনও পর্যন্ত এবিএসের লাইট দেখায়নি। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তবুও বারাণসীতে গিয়ে সার্ভিস সেন্টারে তো আমি বাইকটা দিতেই হবে। বারাণসী 334। খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা প্রায় বাইক চালিয়ে ফেললাম, আর সেই কারণেই একটুখানি ওয়াটার ব্রেক নেবার জন্য দাঁড়ালাম। জাস্ট জল খাওয়া হয়ে গেছে, 2-3 মিনিট হয়েছে, বেরিয়ে যাব। 2 মিনিটের ওয়াটার ব্রেক ছিল। আর ভীষণ রোদ্দুর, ভীষণ রোদ। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা আজ কত বছর হলো এইভাবেই আছে, এটা এক বিন্দুও তৈরি হয়নি, এক বিন্দুও না। এখনও পর্যন্ত মোস্টলি ভালোই রাস্তা পেয়েছি, কোনো রকম সমস্যা হয়নি। আর ডাইভারশান যেটা পেয়েছি সেটা খুবই মানে হাতে গোনা, 2 কি 3টে ডাইভারশান পেয়েছি। আবার সেই ডাইভারশানের মধ্যেও এই বারহির বাইপাসের ডাইভারশানটা একটুখানি খারাপ, আর কয়েকটা আছে, 2টো খারাপ আছে। তবে সেটা এমন কিছু নয়, ওই মোটামুটি 400-500 মিটারের মধ্যে। তো মোটামুটি স্মুথলি একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে কন্টিনিউয়াস চালাতে পারছি। তো এখন 12:11 বাজে, 407 কিলোমিটার অলরেডি কভার করে চলে এসেছি চৌপারন। আর চৌপারন তোমরা জানো ক্ষীরমোহনের জন্য বিখ্যাত। তো ক্ষীরমোহন জিনিসটা কি? ক্ষীরমোহন হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা আর তার উপরে মিষ্টি দই। তো এই দুটোর মিক্সড করে হয়ে গেল ক্ষীরমোহন। অসাধারণ খেতে লাগে, আমি খেয়েছি অলরেডি 2-3 বার ট্রাই করেছি। তো এখন চৌপারনের জঙ্গল ক্রস করছি, আর চৌপারনের জঙ্গলটা ক্রস করার সঙ্গে সঙ্গেই চলে আসবো হচ্ছে ঝাড়খণ্ড থেকে বিহার, আজকের 3 নম্বর স্টেট। 447 কিলোমিটার রাস্তা অলরেডি চলে এসেছি, আর এখনও মোটামুটি 230 কিলোমিটার রাস্তা বাকি আছে। 1:05 বাজে, আর মোটামুটি 1 ঘন্টা পরে খাওয়া দাওয়া করবো। এখনও পর্যন্ত খিদে পাইনি, কারণ ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছিলো। তো এখন 1:11 বাজে, আর গয়া ক্রস করছি। 452 কিলোমিটার রাস্তা ক্রস করে ফেলেছি। বিহারের দিকে দেখলাম একটু ডাইভারশন আছে, আর যার জন্য ট্রাফিক একটু স্লো।
এই গয়া যখন পেরোচ্ছি, গয়া নিয়ে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। এই গয়ার নামকরণ হয় গয়াসুর নামক এক রাক্ষসের নাম অনুসারে। সেই রাক্ষস ছিল বিষ্ণুর মানে ভীষণ ভক্ত, আর সেই রাক্ষসের উপরেই অ্যাকচুয়ালি বিষ্ণু কি করেন, তার যজ্ঞ করেন এবং গয়াসুরকে আশীর্বাদ করেন যে গয়াসুর যেহেতু বিষ্ণুর এত ভক্ত ছিল যে এই গয়াতে এসে যারা পিণ্ডদান করবে তাদের আর দ্বিতীয়বার জন্মাতে হবে না, অর্থাৎ তারা মোক্ষ লাভ করবে। আমার পুরো কাহিনিটা একদম মনে নেই, তোমরা গুগল সার্চ করে দেখতে পারো, খুব ইন্টারেস্টিং একটা কাহিনী। 510 কিলোমিটার কভার করে ফেললাম, আর এখন 2:13 বাজে, আর জাস্ট সাসারাম এন্টার করবো আর কিছুক্ষণের মধ্যেই। এখনও লাঞ্চের জন্য দাঁড়ায়নি কোথাও, এবার ভাবছি দাঁড়াবো, কারণ আমার পেটের মধ্যে ছুঁচোতে ডন বৈঠক সবই মারছে। তো সামনে কোনো ভালো রেস্টুরেন্ট পেলে দাঁড়িয়ে যাব, যেখানে একটুখানি ফ্রেশ হয়ে নেব, রেস্ট নেব, বাইকটাকে একটু রেস্ট দেব। আর বেশি রাস্তা বাকি নেই, 510 কিলোমিটার কভার হয়ে যাওয়া মানে তো বেশি আর বাকিই রইল না। দেখি এইখানেই ছাওয়াটায় রাখি। তো আমাদের লাঞ্চের চলে এসেছি, দেখতে পাচ্ছ, ভাত, ডাল, নর্মাল একটা সবজি, আর সঙ্গে রুটি দিয়েছে, আর টক দই অর্ডার করেছি। তো অলরেডি অনেক লেট হয়ে গেছি, আর দেরি না করে খাবারে হামলে পড়ি। আর খাবার সামনে থাকলে বেশি কথা বলতে পারি না। ডিসেন্ট প্রাইসে, অর্থাৎ 150 টাকা থালি ছিল, ভাত, রুটি, ডাল, সবজি সমস্ত কিছু নিয়ে, সুতরাং অসুবিধা কিছু হয়নি। আর মোটামুটি 155 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। 155 দেখলাম না 137 দেখলাম, ভুলে গেছি। অ্যাডভান্স বেরোনোর এই একটা সুবিধা যে অ্যাডভান্স পৌঁছে যাব, কোনো কিছু প্রবলেম হলে হাতে টাইম আছে, কোনো অসুবিধা হবে না। ব্যাক টু দ্য রোড। অল টাইম ব্লিঙ্ক করেই যাচ্ছে, এটা অল টাইম ব্লিঙ্ক করেই যাচ্ছে। জ্যাম, দূর দূর দূর। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে জ্যাম থেকে মুক্তি পেলাম, সাইড দিয়ে কোনো রকমে বেরিয়ে চলে এসেছি। ভাই মারাত্মক জ্যাম ছিল এই সোন নদীর ওপরে। আপাতত বাইকের এবিএস লাইটটা বন্ধ হয়ে গেছে, তো আপাতত চালানো যাচ্ছে, কম স্পিডে আপাতত চালাই। অন্তত গিয়ে বারাণসীতে পৌঁছতে পারবো, তারপরে বারাণসীতে এটা সার্ভিসে দিতেই হবে, কিছু করার নেই। এই এবিএস লাইট কেন অন হয়ে যাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সেন্সারের কোনো কিছু প্রবলেম হলো নাকি স্টার্টারটার কোনো রকম প্রবলেম হলো। এতদিন ধরে বাইক চালাচ্ছি, কিচ্ছু বুঝতে পারলাম না, আর যখনই লং রাইডে বেরোলাম তখনই প্রবলেম। তো চলে এলাম সাসারাম। এই যে বাঁদিকে যে সাসারামের মাচণ্ডীর মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে 51 ফিটের একটা পীঠ। এখানে নাকি সতীর ডানচোখ পড়েছিল। ও যে হারে রোদ্দুর উঠেছে, পাগলা হয়ে যাব। মুখে পুরো রোদ্দুরটা লাগছে, মাথার যন্ত্রণা হচ্ছে রীতিমতো। সাসারামের টোল প্লাজা জাস্ট ক্রস করলাম, আর টোল প্লাজাটার আগেই একটা লরি সামনে যাচ্ছিল, হঠাৎ করে চাকাটা ব্লাস্ট করলো মারাত্মকভাবে। মানে যদি খুব সামনে থাকতাম মারাত্মকভাবে জখম হতাম। ওহ, খুব বাঁচান বেঁচে গেছি। এই বিহার ছেড়ে ইউপিতে এবার ঢুকছি। বাপ রে বাপ রে বাপ। আর এদিকে বাঁদিকে সানসেট যাচ্ছে। আজকে একই দিনে এই বাইকে বসে সানরাইজ দেখলাম, সেই সঙ্গে সঙ্গে একসঙ্গে সানসেটও দেখছি। 652 কিলোমিটার অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এখনও মোটামুটি 50 কিলোমিটার রাস্তা বাকি আছে। কালকে বাইকটাকে সার্ভিসে দিতে হবে। আর আপাতত ডাফি টোল প্লাজায় আমি দাঁড়াবো, দাঁড়িয়ে হোটেলের ডিস্টেন্সটা দেখে নেবো, একবার রুট ম্যাপটা বুঝে নেবো, তারপরে ডাফি থেকে ঢুকবো হচ্ছে বারাণসীর জন্য। 2 ঘন্টা আগে হয়তো পৌঁছে যেতাম, 2 ঘন্টা আগে না পৌঁছালাম অন্তত 1 ঘন্টা আগে পৌঁছে যেতাম। কপাল সাথ দিল না, আর কি করা যাবে। গঙ্গার ব্রিজে হিসাবে উঠলাম। রামনগর হচ্ছে গঙ্গার ব্রিজের এধারে, আর ওই ধারে হচ্ছে বারাণসী। তো বারাণসীর মধ্যে এসে পৌঁছেছি। আপাতত এরকম চায় ব্রেক নেবো, হোটেলে ফোন করব। বারাণসীতে এবারের ঠিকানা ইয়াস পেইং গেস্ট হাউসে, আর অলরেডি চলে এসেছি। আর এখন টাইম হচ্ছে কটা, 7:40। তো চেক ইন করে নিয়েছি, আর বাইক এখানে পার্কিং করে দিয়েছি, লক করে দিয়েছি, আর খাবারও বলে দিয়েছি একবারে খাবার চলে আসবে। আর নিয়েছি হচ্ছে এসি অ্যাকোমোডেশন, একদম গ্রাউন্ড ফ্লোরেতেই। আর এখান থেকে আরসি ঘাট একদম সবচেয়ে কাছে, 500 মিটারও নয়।
তো একদম আসি ঘাটের কাছেই, আর এসি রুমেই আমরা নিয়েছি। এই রুমটা হচ্ছে ঠিক এই ধরনের, দেখো বাবা দেয়ালের কালারের সঙ্গে তোমার জামার কালার তো ম্যাচ করে গেছে গো, বিছানার চাদরের সঙ্গে দেখো। আপাতত বাইকের এই কন্ডিশন নিয়েই ধীরে 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 বারাণসীতে এসেছি। বাইক যদি আরও জোরে চালাতে পারতাম, অন্তত আরও 1.5-2 ঘন্টা আগে পৌঁছে যেতে পারতাম, যে টাইমে বেরিয়েছি সেই অনুযায়ী। তো কপাল খারাপ থাকলে যা হয় আর কি, কী প্রবলেম হয়েছে জানি না। এতদিন ধরে বাইকটা বাড়িতে চালিয়েছি, 1 মাস সার্ভিসে হওয়ার পরে 1 মাস আমি চালিয়েছি, কলকাতায় গেছি, বিভিন্নভাবে কাজ করেছি, কোনোদিনও বুঝতে পারিনি বাইকটা কোনো কিছু প্রবলেম হচ্ছে। তো হঠাৎ করে আজকে দেখতে পাচ্ছি এরকম। তো কিছু করার নেই, যখন কপালে কিছু থাকে তখন ভগবান কিছু দেখাতে চায়। তো প্রবলেমটা সলভ করে নেবো কালকে, আশা করছি 9:30টার সময় সার্ভিস সেন্টার খুলবে। তো কালকের ব্যাপারটা পুরো কালকেই থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের আর একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।